নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছি আমি জানি। অপেক্ষা করানোর পিছনে কারণ যেটা হচ্ছে, সকালবেলা আমি একটা খবর পেয়েছিলাম যে এটা রাজনাথ সিং একটা বৈঠক করছেন, তিনি সেনাপ্রধান এবং সিডিএস এর সঙ্গে। এখন সে বৈঠকটা আমি ভেবেছিলাম যে ওই পাকিস্তান সম্পর্কিত কোনো বৈঠক হতে পারে, কিন্তু পরে আমি শুনলাম সেখানে জিওসিএনসি ইস্টার্ন কমান্ডকে ডাকা হয়েছে। যখনই জিওসিএনসি ইস্টার্ন কমান্ডকে ডাকা হয়েছে তখন আমি বুঝেছি ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ সম্পর্কিত। কারণ জিওসি ইস্টার্ন কমান্ড 71 সালের যুদ্ধ, এই ইস্টার্ন কমান্ডে কিন্তু তখন আমাদের ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অরোরা। তিনি কিন্তু যুদ্ধ পরিচালনা করেছিলেন মানে সামনে থেকে, এবং পুরো নকশাটা করেছিলেন ফিল্ড মার্শাল মানেকশ। যখনই আমি এই খবরটা পাই তখনই মিটিংটা শেষ হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম 1:30টার মধ্যে হয়ে যাবে, আমি করে ফেলতে পারবো। তারপরে মিটিংটা গড়াতে 3টে অবধি হয়ে গেছে। এখন যখন আমি ভিডিওটা করতে বসেছি এখন বাজে 4:15। এই খুব ঝটপট আমাকে ভিডিওটা করে আমায় মানে এডিট করে আপলোড দিতে হবে, তারপরে ট্যাগ মারতে হবে, যা কিছু আছে এটা ঘন্টাখানেকের ব্যাপার। এখন বিষয় যেটা হচ্ছে, কি হলো মিটিংয়ে। দেখুন, অনেকদিন ধরেই এক্সারসাইজগুলো হচ্ছে। গতকাল জি নিউজে যেটা বেরিয়েছে তার অনেক আগে থেকেই আমি এগুলো বলছি যে এখানে রাস্তা তৈরি হচ্ছে, এত কিলোমিটার বাকি আছে, অত কিলোমিটার বাকি আছে, এই বোফর্স নিয়ে যাওয়া হয়েছে, S-400 নিয়ে যাওয়া হয়েছে, তারপর পিনাকা নিয়ে যাওয়া হয়েছে, আকাশ নিয়ে যাওয়া হয়েছে, মিসাইলগুলো, তারপর রকেট লঞ্চার এই সমস্ত নিয়ে যাওয়া হয়েছে, তারপরে ব্রহ্মোস নিয়ে যাওয়া হয়েছে, সুগনা, তেজগাঁও এবং পানাগড়ে আমাদের রাফেল বিমান যেগুলো মহড়া দেওয়ার সেগুলো মহড়া দেওয়া হচ্ছে। সব আমি পূর্বে আপনাদেরকে বলে দিয়েছি, মানে এ সমস্ত হচ্ছে পূর্বের ঘটনা। তো নতুন করে আর সে বিষয়ে আমি আর কোনো আলোচনা করব না, কারণ এগুলো সব আপনারা শুনেছেন। কেউ বলেছেন গুজব, কেউ বলেছেন লোকটা বেশি বকে, আর কেউ বলেছে দিবা স্বপ্ন দেখে। তো যাই হোক, ওই পাকিস্তানের বেড়াতেও অনেকে বলেছিল কোনোদিনই এটা হবে না। আমি বলেছিলাম হবে, এবং এমন মারবে পাকিস্তানের কোমর ভেঙে দেবে। কোমর ভেঙে দেওয়া নয়, শুধু আধমরা করে ছেড়ে দিয়েছে। এখন পাকিস্তানের এডি সিস্টেম বলে আর এয়ার ডিফেন্স সিস্টেম বলে আর কিছু নেই, সব শেষ হয়ে গেছে। যেদিন ভারত মনে করবে সেদিনকে পাকিস্তানকে গুড়িয়ে দেবে। এখন বাংলাদেশের ক্ষেত্রে কি হতে পারে আমি জানি না। মিটিংয়ে কি আলোচনা হয়েছে না হয়েছে, রাজনাথ সিং ছিলেন এখানে, তিনি সেনাপ্রধান ছিলেন, সিডিএস ছিলেন, জিওসিএনসি ইস্টার্ন কমান্ড ছিলেন, আর ছিলেন অজিত দোভাল। এরপরে নিশ্চয়ই প্রধানমন্ত্রীকে ব্রিফ করা হবে, যেটা এখনো পর্যন্ত হয়েছে কিনা আমি জানি না, বলতে পারবো না। মিটিং সবাই শেষ হয়ে যায় 3টের সময়। আমি খবরাখবর যতটুকু পেয়েছি ততটুকু নিয়ে আপনার কাছে বলতে এলাম। এখন অনেকেই আমাকে প্রশ্ন করছেন, সবই তো হলো দাদা, এবার শেখ হাসিনা কবে ফিরবেন? শেখ হাসিনা কবে ফিরবেন, শেখ হাসিনার কথাতেই আপনারা বুঝতে পেরে যাবেন আমি তার কথা নিশ্চয়ই বলবো। তিনি কি বলেছেন ফেরার ব্যাপারে। এবার আসি আমি, এই যে যুদ্ধ মহড়া ফহড়া হ্যান ত্যান এই সমস্ত হচ্ছে, এগুলো তো ভারত শুরু করেনি, এগুলো শুরু করেছে কিন্তু হচ্ছে মোহাম্মদ ইউনুস চা ব্যাকেটে। তো ইউনুস চা প্রথম নেমেই কিন্তু একটা ভাষণ দিয়ে দিলেন ভারতকে উদ্দেশ্য করে, আমরা যদি অস্থির হই তাহলে ভারতের 7 সিস্টার সুস্থির থাকবে না। ভারত কিন্তু তখন কিছুই করেনি। তারপরে ধীরে সুস্থে তো ভারত জাগতে দেরি হয়, ভারতের যখন জাগে তখন মারাত্মকভাবে জেগে ওঠে। জাগতে সময় লেগেছে, 75 বছর লেগেছে পাকিস্তানের ক্ষেত্রে, আর 9 মাসের মধ্যে জাগবে কি করে? এই কুম্ভকর্ণের ঘুম কোন রকমে এখন ভাঙানো হয়েছে। এখন মোদিজি এখন সিদ্ধান্ত নিয়েছেন আরস পারস সব বাদ, নেভার ফার্স্ট নীতি বাদ,
যেটা বরাবর আমি বিরোধিতা করি, ও সব গ্যাসে তেল লেনে। এখন হচ্ছে উপযুক্ত শিক্ষা দাও, মারের বদলে পাল্টা মার। আর ভারতবর্ষের ঘোষিত নীতি হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সন্ত্রাসবাদকে নির্মূল করা। বাংলাদেশের ভেতরে যে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো রয়েছে, সেই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে আয়ত্তে আনা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে সম্ভব নয়, এটা ভারত বুঝে গিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী যথেষ্ট কাজ করছে, আমি একবারও বলছি না কাজ করছে না, যথেষ্ট কাজ করছে। তাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে তাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করতে হচ্ছে, তাদের আবার আড়াগারের দিকে নজর রাখতে হচ্ছে, বহির্বিশ্বের ব্যাপারটা সামলাতে হচ্ছে, প্লাস ভারতের চাপ এবং ইউনুচ্চার বদমাইশি, সব মিলেমিশে জেনারেল ওয়াকারের অবস্থা খুব খারাপ। জেনারেল ওয়াকারকে ভারত বরাবরই একটা বার্তা দিয়ে আসছিল যে আপনি কাজ করুন, ভারতবর্ষ আপনার পিছনে আছে, আপনি ভাববেন না। তাকে দুবার অন্তর্ঘাত করে মারার চেষ্টা করা হয়েছিল, র তাকে বাঁচিয়ে দিয়েছে। এবার যাতে এই গোষ্ঠী আর মাথা তুলে না দাঁড়াতে পারে, তার জন্য ভারতবর্ষ এবার ব্যবস্থা নেবে। এবার যেটা হবে, প্রিসিশন স্ট্রাইক হবে। প্রিসিশন স্ট্রাইক কেমন? যেমন পাকিস্তানের সোবান আল্লাহ মসজিদ, একদম ঘন বসতিপূর্ণ এরিয়াতে সোবান আল্লাহ মসজিদ ছিল। প্রিসিশন স্ট্রাইকটা হচ্ছে এরকম, যেখানে মারবো বলবে পিন পয়েন্টে মারবে, শুধু সেইটাই ধ্বংস হবে, আশেপাশে কোনো কিছু ধ্বংস হবে না। ভারতের কাছে অলরেডি সমস্ত খবর আছে, কে কোথায় লুকিয়ে রয়েছে, কোন দলের কোন জামাত হিজবুত কে কে আছে না আছে, সমস্ত একেবারে ব্লু প্রিন্ট একবারে পাকিস্তানে যেমন ছিল, বাংলাদেশের ক্ষেত্রেও একেবারে ভারতীয় সেনাবাহিনীর কাছে পুরো মজুদ রয়েছে। সেই সমস্ত প্ল্যান অ্যান্ড প্রোগ্রামস নিয়ে আজকে আলোচনা হয়েছে, এবং কিভাবে স্ট্রাইক হবে, কোন মোডে স্ট্রাইক হবে, হাই মোডে হবে না লো মোডে হবে, হ্যাঁ একদম বিধ্বংসী হবে নাকি অল্প করে ছেড়ে দেবে, সেটা এখন নির্ভর করছে এখন সেনাবাহিনীর মতামতের উপর, জিওসিএনসি ইস্টার্ন কমান্ডের মতামতের উপরে। তিনি যদি বলেন যে একদম মেরে পাটপাট করে দাও, একদম মেরে পাটপাট করে দেবে। তো যাই হোক, এখন এইটা নিয়ে এখন আলোচনা ফালোচনা নিশ্চয়ই মোদিজির সঙ্গে হবে। মোদিজি গ্রিন সিগন্যাল দিলে তারপরেতে যা করার, কারণ আমাদের বিরোধী যত দল রয়েছে তারা অলরেডি বলে দিয়েছে ভারতবর্ষ যা করবে, মোদিজি যা করবেন তার সঙ্গে পুরো বিরোধীরা একমত। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, অখণ্ডতা রক্ষা করতে যা যা করার কেন্দ্র সরকার তা করুক, ভারতীয় যারা অপোজিশন আছে পার্লামেন্টে তারা সঙ্গ দেবে। ইতিমধ্যে 35টা দেশে ভারত দূত পাঠিয়ে দিয়েছে, পাকিস্তানকে কেন এ করা হয়েছিল সেই সমস্ত নিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। কয়েকটি মুসলিম কান্ট্রি ছাড়া, দেশ ছাড়া আর সবাই ভারতের ব্যাপারে কোনো রকম রাগ কাটেনি। শুধু মাঝে মাঝে ডোনাল্ড ট্রাম্প একটু লাফালাফি করে, এই ডোনাল্ড ট্রাম্পের লাফালাফির জন্য ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে ছেড়ে চলে গেছে। তার একটা জবরদস্ত শিক্ষা হওয়ার দরকার ছিল, সেই শিক্ষাটা ডোনাল্ড ট্রাম্প পেয়ে গেছেন। কিন্তু তাতেও তিনি দমবার পাত্র নন, তিনি আবার একটা ভাষণ ছেড়েছেন। দেখি সেটা আমার হাতে আসুক, আমি আপনার 9:30 কি 10টার ভিডিওতে আমি বলবো সেটা। এখন স্ট্রাইক কবে হবে, দেখো স্ট্রাইক কবে হবে আমি বলতে পারবো না, কারণ পাকিস্তানের ওপরে স্ট্রাইক যখন হয়েছিল তখন কিন্তু আমরা কেউ জানতাম না। আমি আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, স্ট্রাইক যখন হবে সেটা মাঝরাতে হবে, এবং যখন হবে তার 2 ঘন্টা আগেও কেউ জানতে পারবে না। হঠাৎ দেখবেন দমাদ্দম মার শুরু হয়ে গেছে। এখন ওখানে আমাদের যত এই যে কামাকাজি ড্রোন আছে না, সমস্ত ড্রোনগুলো সমস্ত পৌঁছে গেছে, এবং তার ট্রায়াল রান চলছে। এই সুগনা আর আপনার পানাগড়ে সব ট্রায়াল রান চলছে। এখন
এই ট্রায়াল রান চলতে চলতে কবে যে ওখান থেকে উড়ে গিয়ে দাঁড়াম করে মেরে দেবে তা জানি না। তবে আমার খুব ইচ্ছা, মোদিজির কাছে আমার খুব একেবারে বিনীত অনুরোধ, ওই যমুনায় একটা মেরে দিক, যমুনায় মেরে দিক, ইনুচ্চা সোজা উপরে চলে যাও, না রায়গা বাঁশ না বাজিগে বাঁশেরি, বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করবে। এই মানুষটার ওই কামাকাজি ড্রোনেরই বা কোনো একটা মিসাইলের আঘাতেই এর ওপরে যাওয়ার রাস্তাটা ভারতবর্ষ করে দিক, তাহলে পরে বাংলাদেশের মানুষ বেঁচে যাবে। তারপরে তো যা হবার সেগুলো হবে। এবার আসি শেখ হাসিনার কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ভারতে রয়েছেন। আমার ভিডিওটি যিনি পৌঁছে দিয়েছিলেন ওনার কাছে, তা ওনাকে আপনার প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেছেন যে কি ব্যাপার, তোমার লন্ডন যাওয়ার কথা ছিল, তুমি লন্ডন যাওনি? উনি গল্প করতে করতে আমায় বলেছেন। তা বললো না আমি তো যাইনি, মেয়ের পরীক্ষা ছিল সেই জন্যই আমার যাওয়া হয়নি, তা আপনি যদি বলেন তাহলে পরে আমি এখন চলে যাচ্ছি। তখন উনি বলেছেন আর শেষ বেলায় গিয়ে কি হবে, থাকো তুমি এখানে। তার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বুঝতে পারছেন যে এটা হচ্ছে শেষ বেলা, তাকে বারণ করেছেন যে তোমাকে আর শেষ বেলায় যেতে হবে না লন্ডন, তুমি দেশেই থাকো। অর্থাৎ তিনি এই বার্তাটা দিতে চাইছেন যে আমি খুব শিগগিরই দেশে ফিরছি, আর আমিও সেই বার্তাটাই আপনাদের দেবো যে খুব শিগগিরই। আমি কোনো ডেট বলতে পারবো না, একবার ডেট বলে আমি বড় ফেঁসে গেছিলাম দাদা, আর আমি ডেট বলবো না। তো কবে হবে না হবে সেটা আপনারাই দেখতে পাবেন। তবে বাংলাদেশকে উপযুক্ত শিক্ষা না দিয়ে ভারত ছাড়বে না। কিছু কিছু মানুষ আছে যাদেরকে অ্যান্টিবায়োটিক না দিলে তাদের অসুখ সারে না। পাকিস্তানেরও অ্যান্টিবায়োটিক পড়েছে, বাংলাদেশেরও অ্যান্টিবায়োটিক পড়বে। হোমিওপ্যাথি চার্জ করা হয়েছিল, এইটা বন্ধ করো, ওইটা বন্ধ করো, এটা আটকে দাও, ওটা আটকে দাও, কিন্তু ইউনুচ্চা কিন্তু থামেনি। সে জাপানে গিয়েও সেই একই কথা ভারতবর্ষকে টেনে কথা বলেছে। সেই ভারতবর্ষকে টেনে যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে জিওসি ইস্টার্ন কমান্ডকে ডেকে পাঠাতে হয়েছে। আর দেরি করা যাবে না, ইউনুচ্চাকে ওপরে পাঠাতে হবে। এখন সে তো আর ভারতবর্ষ বলবে না যে ওপরে পাঠাতে। এটা আমার একটা বিনীত অনুরোধ নরেন্দ্র মোদীজির কাছে যে একটা কামাকাজি ড্রোন অথবা একটা আকাশ ওর উপরে বা একটা পিনাকা ওর উপরে একটা মেরে দিন, যমুনার উপরে, না রায়গা বাঁশ না বাজিগি বাঁশেরি, ইউনুচ্চা খতম, বাংলাদেশের লোক বেঁচে যাবে। আর যেগুলো বাকি আছে সব দেখবেন দুধদার করে পালাচ্ছে, কাউকে খুঁজে পাবেন না। আর আওয়ামী লীগের যারা আছেন তারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের সুদিন ফিরে আসছে। তবে হ্যাঁ, আমি একটা কথাই বলবো, প্রতিশোধের রাজনীতি করবেন না। যা করেছে ভুল করেছে সব কিছু করে আর দেশকে অশান্ত করবেন না। দেশে এবার শান্তি স্থাপন করুন। আর যেটা দরকার সেটা হচ্ছে একটা মানে স্বচ্ছ এবং কি বলবো এটাকে আমি, অনেস্ট একটা প্রশাসন গড়ে তোলা। আমাদের দেশে যেমন একটা অনেস্ট প্রশাসন আছে, অনেস্ট প্রশাসন, অনেস্ট গভর্নমেন্ট গড়ে তোলা। আপনারা সেই লক্ষ্যে আপনারা থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।